দেখো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখতে দেখতে 10 দিন হয়ে গেল। 10 দিনে মানুষটা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। সত্যি কথা বলতে পৃথিবীতে থাকাটাই হচ্ছে কষ্টকর, একদমই তাই। কিন্তু মানুষটা যে পরিমাণে কষ্ট পেয়ে গেছিল, ওই কষ্টটাই যেন ভোলার ছিল না। প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর। জীবনে মা, আমি, বাবা, আমরা প্রত্যেক দিন ওর কথাটাই ভাবি যে মানুষটা এত কেন কষ্ট পেয়ে মারা গেল। এখন খুব জানতে ইচ্ছা করে যে ও কি সত্যি ভালো আছে, ভগবানের চরণে যেন ও স্থান পায়। খুব জানতে ইচ্ছা করে মাঝে মাঝে। তো আমি তো রাতে ঘুমাতেও পারছি না। সত্যি কথা বলতে আমি যেই দাঁড়াতে পারছি না নিজের পায়ে সোজা হয়ে, তোমরা বিশ্বাস করবে না। আমি সারাটা দিন আমি শুয়ে কাটাচ্ছি। মানে আমার নিজে দুর্বল হয়ে গেছি এত, আমি নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারছি না। আমি জানি আমাকে শক্ত হতে হবে, তবুও আমি নিজের পায়ে দাঁড়িয়ে কিচ্ছু করতে পারছি না। আমি সারাটা দিন শুয়ে থাকি, ওষুধ খেয়েছি, তাও আমি পারছি না। আমার দাঁড়াতে এত কষ্ট হয়। আমি বসেই থাকি, শুয়ে থাকি, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না। যে মানুষটাকে না খাইয়ে কোনোদিনও খাইনি, আজকে সেই মানুষটা আমার থেকে এতটা দূরে চলে গেছে। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি সে আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। খুব কষ্ট হচ্ছে মন থেকে, কাউকে বোঝাতে পারছি না যে আমার অবস্থাটা কি পরিমাণে যাচ্ছে, কি পর্যায়ে যাচ্ছে। মেয়েটাকেও শুধু বোঝাচ্ছি, বাবা, মানুষের মতো মানুষ হতে হবে, বাবার সব স্বপ্ন একটু পূরণ করতে হবে। বাবা যে অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। 10টা দিন তাকে দেখিও নি কেমন আছে না আছে। খুব জানতে ইচ্ছা করছে, মন টন গুলো আমার খুব খারাপ। আমি সারাটা রাতে আমি ঘুমাতে পারি না, শুধু মনে হয় মানুষটা কেমন আছে। তাকে আমরা নিজের হাতে দান করে আসলাম, সবাই বাড়ি আসলো, কিন্তু ও আর আসলো না। এই গানটাই সত্য, সবার একদিন ডাক আসবে, যেতে হবে। কিন্তু সেই প্রত্যেক বাড়ি একটা করে মানুষ আর ফেরত আসবে না। কিন্তু মানা যায় না। খুব ভেঙে পড়েছি। আমি জানি তোমরা সবাই পাশে আছো, মেয়েকে বলছো মানুষ করতে হবে অবশ্যই, কিন্তু আমার তো একটু টাইম লাগবে। আমি সত্যি বলছি, মানে আমি দাঁড়াতে পারছি না নিজের পায়ে। আমার চোখ মুখ হাত পা দেখলে বুঝতে পারবে আমি আরো রোগা হয়ে গেছি। এই শোকটা মেনে নিতে পারছি না আমি। দাঁড়াও, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। এখানে মেয়ে ওর বাবাকে দুধ জল দিতে বসেছে। আজকে শনিবারের দিন, দুধ জল দিচ্ছে বাবাকে। স্নান টান করা হয়ে গেছে আমাদের। আর মার খুব কষ্ট হয়ে যাচ্ছে, মায়ের প্রত্যেকটা কাজ একা একা করছে। তো তোমাদেরকে দেখাই, দেখো কত জামা কাপড় সে মেলেছে, রেগুলার কাচ্ছে মা, রেগুলার কাচ্ছে। আর এগুলো সব সাইড করে করে আলাদা করে রাখছে, এগুলো আর ধুতে হবে না। এখানে আমার গোপুসোনারও জামা প্যান্ট রয়েছে, আজকে সব কেচে দিয়েছে, যেগুলো আর কি পড়েছে। রোদও হচ্ছে না, দেখো আকাশটা কি করে শুকাবে জানি না। অনেক জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে। আর জানি না বৃষ্টি হবে কি না। আমাদের কাজ যেহেতু মঙ্গলবারের দিন, বুঝতেও পারছি না। প্রচুর মেঘ করেছে, অনেকটাই। আজকে শনিবার, তোমাদেরকে বললাম দুধ জলটা দেওয়া হয়ে গেছে আমাদের। মেয়ে নিচে গেছে, ও কিছু খাবে এখন, ফল টল দুধ ফুধ যাই হোক খাবে। আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে না, যখন খেতে ইচ্ছা করবে একটু ফল টল খেয়ে।
আর আমি সত্যি কথা বলতে কিছু খেতে পারছি না। আমার ফল আমি খেতে পারি না, দুধ আমি খেতে পারি না, দই মিষ্টি আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আমার না। এই পেটের এইখানটা পুরো ব্যথা, আমি এই সমস্ত কিছু খেতে পারছি না। আর বিশেষ করে একটাই মানতে পারছি না, একটা মানুষের জন্য আমরা এগুলো করছি, সে মানুষটা কি খাচ্ছে না খাচ্ছে কি করছে তো কিচ্ছু জানি না। আর আমি একটা ডিসিশন নিয়েছি, তোমাদেরকে সেটা বলা হয়নি, সেটা অবশ্যই আমি বলতাম। আমার এই কাজ বাজগুলো মিটে গেলে আমাদের ওইখানে ওই বাড়িতে যে ঘরটা আছে ওখান থেকে আমাদের যে জিনিসপত্রগুলো আছে, খাট আলমারি শোকেস সবগুলো নিয়ে আসবো আমাদের এখানে। আর দেখবো ওই ঘরটা ভাড়া দেওয়া যায় কিনা। আসলে কি বলতো, ওই ঘরটা আমার জলের ব্যবস্থা নেই, ওরা জলের লাইনটা কেটে দিয়েছে। তারপরে যে ট্যাঙ্কি হয় পায়খানার, সেই ট্যাঙ্কির লাইনও কেটে দিয়েছে। আমার ওগুলো না করে আমি তো ভাড়া দিতে পারছি না। তো চেষ্টা করব, দেখি কতটা কি করা যায়, আমার খুব দরকার। ওটা যদি না হয়, কিছু হলেও তো মাস গেলে আসবে, সেগুলো আমাকে ঠিক করতে হবে। তার জন্য সব মাল জিনিসগুলো নিয়ে আসবো এই বাড়িতে। ওয়েদারটা এত খারাপ না, আমার শরীরটা খুব খারাপ, আমি নিজে সুস্থ হয়ে থাকতে পারছি না। সামনে ওর কাজটা আমি কি করে কি করতে পারবো আমি বুঝতেও পারছি না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তাও ওর আশীর্বাদ আমাদের মাথার উপরে অবশ্যই আছে, মেয়ের আর আমার, করতে তো আমাদের হবেই। সব কিছু করেছি, একটুখানি আমরা পেরে উঠবো মা মেয়ে, করতে আমাদের হবে, মনের জোরও রাখতে হবে। সত্যি কথা বলতে তোমাদের মতো ফ্যামিলি আমি পাশে পেয়েছিলাম বলে আমি এখনো নিজের নিজের মেরুদণ্ডের উপরে দাঁড়িয়ে আছি। তোমরা যদি না থাকতে আমার পাশে, আমার যে কি হতো আমি সত্যিই জানি না। তোমাদের মতো মানুষ এত ভালোবাসা দিয়েছো আমাকে, এতটা আপন করে নিয়েছো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এতটা তোমাদের থেকে ভালোবাসা পাবো। শুধু মানুষটাকে ধরে রাখতে পারি, খুব কষ্ট পাচ্ছিল জানি, মানুষ কষ্ট পাওয়ার থেকে চলে যাওয়া ভালো, কিন্তু এই যে মন, আমাদের মন তো মানে না আমাদের। আমার বাবা মা সবাই খুব কষ্ট পাচ্ছে, খুব। আমার ভাই সবসময় আমার মেয়েকে আমাকে আগলে রাখে, দিদি কিচ্ছু হবে না, আমরা তো সবাই আছি। ওই বাড়ির দাদা দিদি খুব কষ্ট পায়, কিন্তু মানুষটার নেই। মানুষটার জন্য না খুব কষ্ট হয়, সারাক্ষণ অরিঙ্কি মা অরিঙ্কি মা, আমাকে এটা করে দাও ওটা করে দাও, গরম জল দাও। এর মতো কষ্ট আর নেই। বেচারা লাস্ট হাতটা দিয়ে খেতেও পারতো না, তখন জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, তুমি খেতে পারছো হাত দিয়ে, তুমি কি সত্যি ভালো আছো, তোমার ব্যথা খুব কমে গেছে? সত্যি আমারও জানতে ইচ্ছা করে তুমি কতটা ভালো আছো, তুমি খুব ভালো থাকো, তুমি অনেক কষ্ট করেছো, অনেক একটা বছর আমরা গায়ে গতরে করেছি ঠিকই, কিন্তু ওর কষ্ট কমাতে পারিনি আমরা, খুব কষ্ট হয় তার জন্য। কোনোদিনও চাইতো না আমার চোখ থেকে জল পড়ুক, কখনো চাইতো না আমি না সেজে গুজে ঘুরে বেড়াই। সবসময় বলতো আমার তো রিঙ্কি রাজরানী, আমার রিঙ্কি রানী। এখন আমাকে কেউ বলবে না তুমি
খেতে বসলে ওকে খাওয়ালে আমাকে বলতো রিঙ্কিমা তুমি খাও না, তুমিও খাও। তো আমার না এটা খেতে ইচ্ছে করছে, ওটা খেতে ইচ্ছে করছে, বাচ্চাদের মতো বায়না করে। এখন আর বলবে না কেউ, কেউ বলবে না এখন আর। স্বামীর মতো আপন কেউ হয় না, যারা ভালো মানুষ তাদের তো কথাই নেই। স্বামী সব বড় শোক মেয়েদের কাছে, স্বামী হচ্ছে সব বিয়ের পরে। আমার তো অল্প বয়সে বিয়ে হয়েছিল, আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসে, সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে আমাকে ভালোবাসতো। সে কখনো আটকাতো না যে তুমি এটা করবে না ওটা করবে না। আমি ওকে কখনো কিছুতে আটকাতাম না, আমি সবসময়ের জন্য ওকে বলতাম তুমি এটা করো বাবু, ওটা করো, তোমার মনে যা চাই তুমি করো। আরও আমি জানি ভালো কাজই করতো, কুকুর বিড়ালকে খাওয়ানো থেকে শুরু করে মানুষজনকে ভালোবাসা থেকে শুরু করে, মানুষজন খুব ভালোবাসতো। যে কেউ আমাদের বাড়িতে আসলে না এত আনন্দ হতো, বলতো এটা করো না ওটা করো না, এটা খাওয়াও ওটা খাওয়াও, সব সময়ের জন্য করতো। আমি জানি বাবু তুমি যেখানেই থাকো ভালো থাকবে, শান্তিতে থাকবে, আমার মন থেকে বিশ্বাস তুমি খুব ভালো থাকবে। আর তোমার আশীর্বাদে আমি আর আমার মেয়ে ভালো থাকবে। আমি মেয়েকে অনেক বড় করে তুলব, কিছু না কিছু একটা করতে অবশ্যই হবে আমাকে, এভাবে তো চলবে না। অবশ্যই আমি করব, আমি সব কিছু করব, তোমার আশীর্বাদ সাথে আছে আমার। আমি রাত্রিটা হলে আমার সত্যি আমার ঘুম আসে না, খুব কষ্ট হয়। আর তোমরা বলছো ভিডিও কেন আসেনি, এখন তো আমি সেই রকম কোনো ভিডিও করতে পারছি না। অবশ্যই আমি কাজের দিনটা সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ও শেষ কাজ আমার কাছে। আমি আর কখনোই কাজ করব না, আর বছর ক্রিয়াটা শুধু গঙ্গায় গিয়ে করে আসবো। আমি চাই না আমার মেয়ের মধ্যে সবসময় যেন ওর বাবার নেগেটিভিটিটা ছড়ায়, বাবা মনে থাকুক ওর, সেই জোরটা নিয়েও এবং বাবার নেই এই কথাটা যদি ওর মনে থাকে। আর ও খুব ভালোবাসতো সবাইকে, মানুষজনকে। আমি চেষ্টা করেছি কয়েকজনকে বলো, আমার পক্ষে যেটুখানি সমর্থন করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেভাবে সবাই আমাকে সাপোর্ট করছো অবশ্যই সাপোর্ট করো। মেয়েকে তো মানুষ করতেই হবে, তার জন্য আমাকে কিছু না কিছু কাজ করতেই হবে, অবশ্যই আমি করব। আর সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা তো সবাই আমার পাশে আছো অবশ্যই, কিন্তু সবাই একটুখানি আমার ভিডিওগুলো দেখো, এটাই বলার আছে আমার। এত কষ্টের জীবন কারোর যেন না আসে, সবাই সুখী হোক, ভালো থাকুক। আর এই বাপের বাড়িতে তো থাকতে হবে, এখন কিছু করার নেই। তাও তোমরা আশীর্বাদ করো আমরা যেন মা মেয়েকে মানুষ করে নিজের পায়ে দাঁড়াতে পারি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।